এই রজব মাসটা হলো আরবি মাসের মধ্যে যে 4টি মাস আল্লাহ পাকের কাছে দামি এবং সম্মানিত 4টি মাস, এর মধ্যে একটি মাস হলো রজব মাস। এই একটি মাস হলো রজব মাস। সেই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের ঘরে এসে ইবাদত করার তৌফিক দিয়েছেন, সেই জন্য করি আলহামদুলিল্লাহ। এটা এমন একটি মাস, এই রজব মাসের গুরুত্ব ফজিলত এত বেশি। গত জুমায় আমরা এর গুরুত্ব সম্পর্কে এবং ফজিলত সম্পর্কে শুনেছিলাম। এই রজব মাসের এমন গুরুত্ব রয়েছে এবং ফজিলত রয়েছে যা ইমাম বাইহাকি তার ফাজাইলুল আওকাতে 85 নম্বর পৃষ্ঠার মধ্যে শুরু করে অসংখ্য পৃষ্ঠা এই রজব মাসের ফজিলত সম্পর্কে তুলে ধরেছেন। ইমাম বাইহাকি তার ফাজাইলুল আওকাতে 93 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস আসছে। নবীজি বলেছেন, কেউ যদি রজব মাসে একটি রোজা রাখে তাহলে 1 বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। রজব মাসে কয়টি রোজা রাখলে? একটি রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। নবীজি বলেন, শুধু তাই না, কেউ যদি রজব মাসে 7টি রোজা রাখে, আল্লাহ তাকে 7টি জাহান্নাম থেকে আল্লাহ তাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। এমনকি কেউ যদি এই রজব মাসে 8টি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন রজব মাস উপলক্ষে রোজা রাখার কারণে, 8টি রোজার কারণে 8টি জান্নাতের দরজা তার জন্য খুলে দিবেন। কেউ যদি 15 দিন রোজা রাখে, নবীজি ফরমান, কোন একজন আহ্বানকারী এসে তাকে আহ্বান করে ডাক দিয়ে বলবেন, তুমি রজব মাসকে সম্মান করে ভালোবেসে 15টি রোজা রেখেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিগত জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে এবং তুমি নতুন করে আমল করো এবং তোমার পাপ রাশিকে আল্লাহ পুণ্যে রূপান্তরিত করেছেন, অর্থাৎ তোমার গুনাহ সমূহকে আল্লাহ নেক বানায় দিয়েছে। শুধু তাই না, রজব মাসে হযরত নূহ আলাইহিস সালামের সময়কে প্লাবন হয়েছিল। নূহ আলাইহিস সালাম সেই প্লাবনের সময় যে আল্লাহ পাকের হুকুমে যে কিস্তি তৈরি করেছিলেন, যে নৌকা তৈরি করেছিলেন এই প্লাবন থেকে বাঁচার জন্য, সেই নৌকাতে যেই মাসে আরোহণ করেছিলেন ওই মাসের নাম হলো রজব মাস। এবং ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে যেই দিন তিনি রজব মাসে এই নৌকার ভিতরে আরোহণ করলেন, ওই দিন ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে রোজা রাখলেন। সুবহানাল্লাহ। কোন নবী? নূহ নবী। ওনার প্লাবনের সময় যখন নৌকায় উঠেছিলেন সঙ্গী সাথীদেরকে নিয়ে, ওই দিন তিনি রোজা রেখেছিলেন। ওই মাসটার নাম হলো রজব মাস। এবং দীর্ঘ 6 মাস পর্যন্ত নূহ আলাইহিস সালাম এই প্লাবনের মধ্যে, নৌকার মধ্যে ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে আরোহণ করেছিলেন। শেষ পর্যন্ত মুহররমের 10 তারিখ যখন আসলো, আল্লাহ প্লাবনকে দূর করে নূহ আলাইহিস সালামকে প্লাবন থেকে মুক্তি দান করেছিলেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর কাছে প্রিয় মাস হলো রজব মাস। আল্লাহর কাছে প্রিয় মাস কার? রজব মাস। আল্লাহর মাসের নাম কি? রজব মাস। আল্লাহর মাস রজব মাস। রজব মাসটা কার মাস? আল্লাহর মাস।
তো এই রজব মাসটা হলো আল্লাহর মাস, সেই মাসকে সম্মান করবে যে ব্যক্তি সেই মাসকে সম্মান করে, সে কাকে সম্মান করলো? আল্লাহকে সম্মান করলো। এবং আল্লাহ পাকের আদেশকে যে ব্যক্তি সম্মান করে, আল্লাহ পাকের আদেশকে যেই ব্যক্তি সম্মান করে, আল্লাহর আদেশকে যেই ব্যক্তি সম্মান করে, আল্লাহ তাকে খুশি হয়ে জান্নাতুন নাঈম দান করে দেন। জান্নাতের নাম কি? জান্নাতুন নাঈম। যে ব্যক্তি আল্লাহর মাসকে সম্মান করে তথা আল্লাহকে সম্মান করে, ওই ব্যক্তিকে একটা জান্নাত আল্লাহ দান করেন। ওই জান্নাতের নাম হলো জান্নাতুল নাঈম। সুবহানাল্লাহ বলেন। তারপরে নবীজি বলেন এই রজব মাসটা আল্লাহর মাস, আর শাবান মাস হলো আমি নবীজির মাস। সুবহানাল্লাহ। রমজান মাস হলো আমার উম্মতের মাস। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমজান মাসকে সম্মান করে, রমজান মাসের সম্মান অক্ষুণ্ণ রাখবে, দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় নামাজ পড়বে এবং যাবতীয় সমস্ত কার্যক্রমকে সংরক্ষণ করবে, এবং রমজান মাস চলে যাবে কিন্তু তার মধ্যে এমন কোন গুনাহ থাকবে না যে সম্পর্কে তাকে পাকড়াও করা হবে। সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ফরমান, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রজব মাস এমন একটি মাস, এই মাসে একটা দিন এবং একটা রাত রয়েছে, যেই রাতটা হলো 26 তারিখ দিবাগত রাত। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, এবং পরের দিন 27 তারিখ যে দিনটা রয়েছে সেই দিন। নবীজি বলেন, কেউ যদি 26 তারিখ দিবাগত রাত্রিতে নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে সে রাতটা কাটায়া দেয় এবং দিনের বেলায় যদি রোজা রাখে, 26 তারিখ দিবাগত রাত, রজবের 26 তারিখ দিবাগত রাত পবিত্র মেরাজুন নবীর রাত, ওই রাত্রিতে কেউ যদি নফল ইবাদত বন্দেগী, নামাজ, নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, ফিকির, দুরূদ, সালাম, কবর জিয়ারত ইত্যাদি ইত্যাদি করে, এবং দিনের বেলায় যদি কেউ রোজা রাখে, দয়াল নবী ফরমান, তাহলে ওই ব্যক্তির আমল নামায় এক রাত ইবাদত করার জন্য 100 বছর ইবাদত করার সওয়াব দান করে দিবে। এবং পরের দিন 27 তারিখ দিনের বেলায় একটা রোজা রাখার জন্য 100 বছর রোজা রাখার সওয়াব তার আমল নামার মধ্যে দান করে দিবে। সুবহানাল্লাহ। যে হুজুর দলিল কি? দলিল হলো ইমাম বাইহাকি, যিনি বাইহাকি শরীফ লিখেছেন। সিয়াসিত্তার 6টা কিতাব রয়েছে, এর মধ্যে একটা কিতাবের নাম হলো বাইহাকি। একটা কিতাবের নাম বাইহাকি। সে ইমাম বাইহাকি ফাযাইলুল আওকাতের 899 নম্বর পৃষ্ঠার মধ্যে এবং 10 নম্বর হাদিস উনি উল্লেখ করেছেন। এই হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ফরমান, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন, রজব মাসে এমন একটি রাত রয়েছে, সেই রাতে ইবাদতকারী 100 বছর ইবাদত করার সমান নেকি পাবে। আর সেই রাতটি হলো 26 তারিখ দিবাগত রাত, 27 রাত, অর্থাৎ মেরাজের রাত। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। এই রাত্রিতে কেউ যদি, ইমাম বাইহাকি বলে, ইমাম বাইহাকি সেই ফাযাইলুল আওকাতের 890 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি তুলে ধরেছেন। যে ব্যক্তি সেই রাতে 12 রাকাত নফল নামাজ পড়ে, কয় রাকাত? 12 রাকাত নফল নামাজ পড়বে, প্রতি রাকাতে সূরা ফাতিহা এবং অন্য যে কোনো একটি সূরা পাঠ করবে, এইভাবে 2 রাকাত করে 4 রাকাত নামাজ আদায় করে একটা দোয়া পাঠ করবে 100 বার। একটা দোয়া কতবার পাঠ করবে? 100 বার। ওই দোয়াটা হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটা 100 বার পাঠ করবে। কয় শতবার? 100 বার। এবং 100 বার ইস্তেগফার করবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পড়বে 100 বার। কয়বার? 100 বার। এবং শেষে 100 বার দুরূদ শরীফ পড়বে। কয় শতবার? বলেন না, কয় শতবার? 100 বার দুরূদ শরীফ পড়বে। যে হুজুর, দুরূদ শরীফ তো অনেক লম্বা। দুরূদ শরীফ অনেক লম্বা। আপনার যে দুরূদ শরীফ আপনার কাছে ছোট মনে হবে, সহজ মনে হবে, সেই দুরূদ শরীফ আপনি পড়বেন।